আমাদের এখন একটু ব্রাঞ্চ চলছে, ব্রাঞ্চ 2টোর সময়, তাও আবার 2টোর সময়। ঠিক মুখটা একবার দেখে নাও, ব্ল্যাক ওয়াটার, কি অবস্থা, মানে খিদে পেয়েছে বলে এরকম। ব্ল্যাক ওয়াটার। আর আমাকে বলছে ভিডিও করতে হবে নি, খেয়ে নে তুই, আগে খেয়ে নে, তো খেয়ে নে আগে। যে ভাই এখানে বসে নাও, আমাদের হয়ে গেছে, ওদের খাওয়া গেছে। আমরা চলে এসেছি এখন জোর মন্দিরে। বাবরি দেখ উপরটা, এটা কি চকচক করছে। শ্লোক কাম, শ্লোক তোমার হাতে ওটা কি, এটা কি? ও ও চলো, ইয়েস চলো, বাস ওইটা ওরকম করার শ্লোকু। তো আমরা এখন চলে এসেছি জোর মন্দিরে। ডন্ডু, জোর মন্দির। আরে এই পুরো গোটা গায়ে মিনিংফুল কিছু জিনিসপত্র আছে। বাবা সিসিটিভি ক্যামেরা আছে রে। কতটা এটা, কতটা মানে কি বলবো, ভালো, প্রত্যেকটা প্রমিনেন্ট একদম। স্প্রে না, এগুলো সেই স্প্রে ওয়াটার দেয়, সেই গাড়ি ধোয়ার যেগুলো, ওইগুলো দিয়ে। আমি এখানেও অনেক জুয়েলারি সেট আছে, দেখ প্রীতি। তুই কি, তোর কি লাগবে তুই বল, আমি কিনে দিচ্ছি। হ্যাঁ বল, শাড়ি দেখবি, শাড়ি, শাড়ি কুর্তি। ও আচ্ছা চাদর, হ্যাঁ এটা টেরাকোটার। ঠিক আছে, এটা কি হাতের কাজ, হ্যান্ড এমব্রয়ডারি, সুন্দর লাগছে। এই তোরা কি আমাকে ফেলে রেখে চলে যাবি? দেখো দুজনকে, দেখো কেমন করে আমাকে ফেলে রেখে পালিয়ে এসছে। তো আমরা এখন চলে এসেছি রাধাশ্যাম মন্দিরে। এখানে কি হতো দিদান তুই জানিস? হ্যাঁ নহবতখানা লেখা আছে এইদিকে, এই তো পিছনটাতে, এই যে এখানে সানাই ফানাই বাজাতো মনে হয়। এই তুই সানাই মানি আমার বিয়ে একবারে করে দিয়ে দেখি। এটা গৌতম দাদা শুরু করেছিল অ্যালেক্সাতে, অ্যালেক্সাতে শুরু করেছিল, ওটা তো সানাইয়ের আওয়াজ, সাউন্ডটা ভালো লাগে বলে। তুই সব জায়গাতে আমার বিয়ে বিয়ে খুঁজে পাচ্ছিস, দেখ শুধু সানাই সানাই বিয়ে এইসব করছে। আগেকারের দিনে এই জায়গাটাতে হচ্ছে ভোগ রান্না হতো, এখনো জায়গাটাকে কিভাবে রেখেছে দেখো। হ্যাঁ তুমি প্রণামটা করে ফেলো আগে। মেরে ফেলবো তোকে একবারে, এই নাট্যমঞ্চ তো আমাকে মানাবে না, তোকেও মানাবে প্রীতি। ফাইনালি চলে এলাম এখন মৃন্ময়ী মন্দিরে ভেতরে। মনে হয় ভিডিও অ্যালাউ না, তার জন্য একটুখানি বাইরেটাতে একটু ভিডিও করে নিলাম। কলকাতার ঢাকুরিয়ার বিশ্ববাংলায় দক্ষিণাপনে আমরা পাঠাই এগুলো। মহারাজা বীর হাম্বির উদ্যানে এসেছি আমরা এখন। শ্লোকু, শ্লোকুর কি চাই? শ্লোকু কয়েন কেন চাই? টেক ইট, টেক ইট। ও কি করবে? টুই তো দিয়েছে, চলো। কিন্তু দেখ স্ট্রাকচার গুলো কাইন্ড অফ দেখতে কিন্তু একই। Shloku, I want to sit here. You want to sit? I want to sit here. Yeah. Sit here, sit.
সিট বিসাইড মি। উঠতে পারিনি উঠছে। এখানে এসে একটা ফালতু নিয়ম দেখলাম, সেটা হচ্ছে মন্দিরের ফটো তুলতে পারো, মন্দিরে দাঁড়িয়ে তোমরা ভিডিও করতে পারো, কিন্তু কোনো পার্সনের ভিডিও নেওয়া যাবে না, আবার ব্লগ করা যাবে না। এটা আবার কি ধরনের নিয়ম ভাই? নিয়ম তো হলে ফটো তোলা যাবে না, ভিডিও তোলা যাবে না, স্ট্রিক্টলি বলা থাকবে। এইরকম করে নাকি নিয়ম এখন? কিছুই না মানুষজনকে হ্যারাসমেন্ট করার, কিছুই না। সো ফাইনালি আমরা এখন বিষ্ণুপুর থেকে বেরিয়ে পড়লাম। আর কয়েকদিন পরেই যেহেতু মেলা বিষ্ণুপুরের, তার জন্য সব তোড়জোড় চলছে। মেলার আগেই চলে এলাম, মেলাতে তো আর আসতে পারবো না, কারণ বিষ্ণুপুরের মেলা শেষ হওয়ার পরেই কিন্তু স্টার্ট হয়ে যায় আরামবাগের পৌরসভার মেলা। তো যার জন্য পৌরসভার মেলাটাতে যাই বলে বিষ্ণুপুরের মেলাটাতে কিন্তু সেইভাবে আসা হয় না। এখনো আমাদের লাঞ্চ হয়নি। আমার শেষ বেশ মনে হচ্ছে না এটা যাবে না। সো ফাইনালি আমরা এখন 3:45 সময় লাঞ্চ করতে এলাম বনপলাশিতে। তো আমরা সবাই মিলে মিশেই অর্ডার করেছিলাম। আমরা করেছিলাম, আমি আর ভাই করেছিলাম হচ্ছে বিরিয়ানি, দিদানরা করেছিল তন্দুরি রুটি আর চিকেন কষা। বাট বিরিয়ানি অর্ডার করে বিরিয়ানি সার্ভ করার পর খেয়ে যা এক্সপিরিয়েন্স হলো তা বলার নয়। সার্ভ করে দিচ্ছে বটে, বাট এটা দেখেই আমার কিরকম, যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনই আমার কেমন একটা লাগছিল। পুরো মনে হচ্ছে জাস্ট চিকেন আর ভাতটাকে জাস্ট মিক্স করে দিয়েছে, মানে একদম বাজে ছিল, বাসি ছিল না। বাট বিরিয়ানিটা বানিয়েছে একদম মানে অখাদ্যের মতো। আমি তো একটুও খাইনি, যার জন্য পরে আবার একটা অর্ডার করেছিলাম নুডলস, ভেজ নুডলস। বিরিয়ানি খেয়ে মানে 3:45 সময় ওইরকম খাবার পেয়ে পুরো একদম মন ভেঙে গেছিল। বিরিয়ানি ছাড়া বাকি খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল। এখানে সেই টেরাকোটার জিনিসই বিক্রি হচ্ছে, দেখবি আয় 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 দেখবি আয় আয়। আগে কিন্তু এইসব জিনিস কিন্তু বনলতার মধ্যে বিক্রি হতো না। দেখ সেম জিনিস কি জানি না, জিজ্ঞাসা কর। দেখ প্রীতি, তুই তো কখনো বনলতা আসিসনি। দেখ এইটা হচ্ছে পুকুর, ঠিক আছে, যেটার মানে মোটামুটি রাত্রেবেলা ওই লাইট ফাইট দিয়ে ভালোই লাগে। মাছ ফাছ আছে প্রচুর। আগে যখন আমরা বনলতায় ঘুরেছি তখন পুরো জায়গাটাই কিন্তু তোমরা যদি রেস্টুরেন্টে খাও বা নাও খাও তাহলেও কিন্তু ভেতরটাতে পুরোটা ঘুরতে দিত। এখন সব জায়গায় দেখছি এন্ট্রি ফি করে দিয়েছে। কেন এই জিনিসটা করেছে ভগবানই জানে। আর প্রচুর মানুষজন এখানে এসেছে, সবকিছুই ওয়েল মেনটেন্ড, বাট এত যে কেন এন্ট্রি ফি করেছে এটা আমি বুঝতে পারছি না। এদিকে বাচ্চাগুলো খেলছে, কি সুন্দর লাগছে। দেখ এটা কি গাছ, সত্যি তো জানি না। এই ডালিয়া, ডালিয়া, এই যে ডালিয়া, এই যে কুড়ি হয়েছে। এমু হ্যাঁ টার্কি ফার্কিও ছিল। ওই দেখি ওই দেখি মানে ওই দেখি বলছে কানগুলো কেমন খোলা, মনে হচ্ছে না মাথাটা ফুটো হয়ে গেছে। দেখ না, দেখ এমু পাখি এগুলো। পাগুলো কেন, তুই মাথাটা দেখ, মাথার কানগুলো কেমন ফুটো মতো, কানগুলো দেখ না। এইগুলো দেখ, এগুলো কি গো? টার্কি, ইয়েস টার্কি। এই রাজহাঁস ছিল, রাজহাঁসটা কোথায়? কি রে এগুলো? চলো চলো মাছটা দেখি। হ্যাঁ 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 ওই তো মাছ 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 ওইখানে সবাই দাঁড়িয়ে আছে। চলো 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 চলো। বিশেষ আমি ওইরকম ভাবে ডেকে তো ফটো তুললাম। ওইদিকে দেখুন, ওইদিকে লাটাচ্ছে, ওইদিকে এখানেই আসবে, দাঁড়াও না। এখানে সব মাগুর মাছ আসবে আসবে। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো
ওইখানটাতে দিস না, তাহলে তো অত ওখানটাতেই ঘুরবে, এখানে আসবে সামনের দিকে। এইখানটা দেখি, এইখানটা, এই দেখ, এই দেখ সামনে একদম, এই দেখ, এই দেখ মুড়ি খাচ্ছে, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ একদম সামনেটাতে। একদম তোকে স্মাইল দিয়ে দিয়েছে। স্মাইল প্লিজ। মালটা তো দিয়ে দিয়েছে। এই দেখ 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 একদম সামনেটাতে দেখ। মরে গেছে নাকি না মাছটা? না না, এই তো সামনেটাতে একদম মাগুর মাছ আছে, এই তো। ওই মাছটা মরে গেছে নাকি বললি? এই এই শ্লোককে দেখ, ওখানটা উঁচু নিচু আছে। চলো, আর নয় দিস আর দ্য লাস্ট। এখানটা দাও। এই মাছটা কিছু তো একটা হয়েছে। হ্যাঁ ওই এক জায়গায় মাছ। তাই তো মাছ। বাস ঠিক আছে। ওই দেখ বুদবুদ করছে, মানে এইখানে মাছগুলো আছে। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, দেখ ওই যে ডানার মতো বেরিয়ে আছে ওইটে। এই দেখ কি করছে মাছ গেল, প্লুপ প্লুপ করছে না, প্লুপ প্লুপ মনে হচ্ছে নড়ছে না কিছু। আর দিস না, অনেক হয়ে গেছে বলছে। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ উঠছে নামছে। মুড়ি খাচ্ছে জানছে আর কি। ঠিক আছে। এইটা তো নড়ছে না। ও ঠিক নড়ে যাবে। কোথায় মাছ গেল? নদের মধ্যে এই জায়গাটাতে প্রচুর মাছ চাষ হয়েছে, মাগুর মাছে, কিন্তু এই জায়গাটা খালি চোখে দেখে এতটা বেশি তৃপ্তি, মাছগুলো কি সুন্দরভাবে ঘুরছে, তার মধ্যে আবার মুড়ি রাখা আছে, খুব সুন্দরভাবে তাদেরকে খেতেও দেওয়া যাচ্ছে, মানে কত লোকজন আসছে তাদেরকে সব খেতে দিচ্ছে, কত রকম করছে, বাপ রে, তোমরা যদি না দেখতে বিশ্বাস করতে পারতে না। হয়তো তোমাদের ভিডিওটা এখানটা দেখতে একটু বোরিং লাগছে, বাট তোমরা যদি ভালো করে স্কিপ না করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই জায়গাটাতে দেখতে পাবে যে মাছগুলো কি সুন্দর টুপ করে উঠেই একটুখানি মুড়িগুলো খেয়ে আবার ডুবে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নিয়েছিলাম। পিঠে হচ্ছে, নে না, কত করে বলছে দেখ আগে। 50 টাকা পিস। তাই পিঠের দাম শুনেই ওখান থেকে ঘুরে চলে এসেছি। ভেবেছিলাম যে ঠিক আছে, শীতের দিনে পিঠে একটু ভালো লাগে, তো কিছু না হলেও সবার একটা করে না খেতে পারলেও অ্যাটলিস্ট সবাই ডিভাইড করেই খাবো। কিন্তু বাবা যা দাম বললো, কেনার মানে পজিশনেই ছিলাম না। বনলতা ঘুরে কেমন লাগলো? যদিও খুবই শর্ট টাইমের মধ্যে ঘুরেছি, ভালো, বেশ ভালো, কিন্তু ওই একটাই যা ওভার ক্রাউডেড হয়ে গেছে বেচারি। নাহলে কিন্তু বনলতা খুব সুন্দর। ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে প্রায়, তো বনলতা থেকে বেরিয়ে আর কিছু ব্লগ করতে পারিনি। যেহেতু প্রীতি কখনো দিদানের শ্বশুর বাড়ি যায়নি, তো তার জন্য আমরা সবাই মিলে একবার গৌতম দাদের বাড়ি যাব, দিয়ে তারপরে একটু দেখা টাকা করে বাড়ি চলে আসবো। বাড়িতে যেহেতু গান চলছে, মানে ভয়েস ওভার ছাড়া কোনো কিছু করাই যাচ্ছে না, যে আমি র ক্লিপটা দেবো সেটাও দিতে পারছি না। তো ফাইনালি আমরা কিন্তু বাড়ির কাছাকাছি চলেই এসেছি। সো ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি। প্রচুর মজা, আড্ডা, ঘোরাঘুরি সবকিছু হলো। লাস্টলি বনলতাটাও একটু ঘুরে এসেছি। খুব একটা বেশি ক্লিপ নিইনি, জাস্ট অল্প কয়েকটাই ক্লিপ নিয়েছি, কারণ আমার ফোনের চার্জ পুরো 12টা বেজে গেছে। ফোনে একটুও চার্জ নেই, এখনো 2%, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ অল।